এখন গুড ইভিনিং। দেখো গুড মর্নিং বলবো না গুড ইভিনিং সেটা পরের কথা, কবে পোস্ট করছি সেটা দেখা যাবে। আচ্ছা, আজকে ডেট হচ্ছে 21শে নভেম্বর আর এখন বাজে রাত্রেবেলা 8:30। চেষ্টা করবো তাড়াতাড়ি পোস্ট করার। একটা খুব এসেনশিয়াল জিনিসের জন্য আমি ব্লগটা করছি, সেটা হচ্ছে টডলার। আমার মেয়ে জাস্ট টডলারে পা দেবে, এখনো দেয়নি, এখনো ওকে একটু ইনফ্যান্টই বলা যায়। তো ওর সাথে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি? প্রচন্ড ঠান্ডার জায়গায় যাচ্ছি যেখানে প্রচুর জামা কাপড় লাগবে। তো মানে আমি প্রথম যখন যেতাম, মানে তখন 11 মাসে গেছি বা 6 মাসে গেছি, তখনও আমি প্রচুর জামা কাপড় নিয়ে যেতাম। কিন্তু এখন 3-4 বার ঘুরতে গিয়ে আমি মোটামুটি সেট করে ফেলেছি যে কি কি প্রয়োজন হয়, কি কি প্রয়োজনও হয় না। তো তোমাদের সাথে একটু শেয়ার করি, কুইক শেয়ার করবো যে জামা কাপড়ের কি কি লাগে, ওষুধের কি কি এসেনশিয়াল লাগে, ময়শ্চারাইজার কি বল কি লাগাবো আমি বলে নি, ময়শ্চারাইজার আর খাবার দাবার। আর আমরা যেখানে যাচ্ছি এবারে সেটা হচ্ছে এক্সট্রিম ঠান্ডা, মানে মোটামুটি 2-3 রাত্রেবেলার দিকে চলে আসবে। তো ওটা একটু টেনশনের আছে। এত আগের বারও যখন গেছিলাম লাভা তখনও এতটা ঠান্ডা পাইনি, মোটামুটি 7-8 ছিল, 2-3টা তো এক্সট্রিম। তো ভাবছি একটুখানি আমিও যেরকম ভাবে সেট আপ করলাম তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদেরও সুবিধা হবে যে বাচ্চার যে লাগেজটা হয় ওটা একটা হিউজ লাগেজ, ওটা যাতে একটু কম্প্যাক্ট হয়, তোমরা একটু কমফোর্টেবলি ঘুরতে পারো। এইগুলোর জন্যই আমি আজকে ভাবলাম একটা কুইক ব্লগ শেয়ার করি। মানে আমি মোটামুটি একটু আধটু মানে কয়েকটা জায়গা ঘুরেছি, তো একটু এক্সপিরিয়েন্স হয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আপাতত জামা কাপড় কি গোছাচ্ছি সেটা দেখো। কি করছো তুমি? কেন কাঁদছো? আচ্ছা, এটা একটা মেস তো তৈরি হয়ে আছে, এই যে পটকা খেলছে। যাই হোক, ফার্স্ট লেয়ারের কথা বলি। এটা হচ্ছে একটা লেয়ার যেটার একদম যেগুলো নর্মাল টি শার্ট হয় হাফ হাতা, সেই টি শার্ট। এটা আমি মোটামুটি, আমরা যেহেতু 5 দিনের জন্য যাচ্ছি, আমি মোটামুটি 8টা মতো নিয়েছি। সেকেন্ড লেয়ারিং হবে হচ্ছে এটা একটা সোয়েট শার্ট, যেটা মানে মোটামুটি একটা হালকা, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়। এটা আমি সেকেন্ড লেয়ার করব। এটা আমি 2টো নিয়েছি, আর একটা কাচতে গেছে, এটা নতুন। থার্ড লেয়ারিং যেটা হবে সেটা হচ্ছে একটু হিউজ নয় এইটা, মানে যেদিনকে ধরুন সকালবেলা বেরোলাম, এটা একটা খুব মোটা একটা জামা। আর যদি এটা না থাকে তাহলে এরকম একটা সোয়েটার হতে পারে। আইদার যেটা মেন সেটা হচ্ছে, আচ্ছা খুলে দাও, আর যেটা হচ্ছে এরকম একটা জ্যাকেট হতে পারে, পাফার জ্যাকেট। এই পাফার জ্যাকেট হচ্ছে থার্ড লেয়ারিং যেটা হতে পারে। আর দেখালাম এরকম একটা আরেকটু মোটা, এটা কি কাপড়ের বলতে পারবো না, বাট বিশাল গরম হয়, বা এরকম একটা সোয়েটার, এটাও হতে পারে। থার্ড লেয়ারিং এটা। এবার এইগুলো হচ্ছে রোজকার পরা, সেটা আমি 3টে নিয়েছি। এটা হচ্ছে একটা, এটা জামা প্যান্টের সেট, এটা একটা সোয়েটার, আর এটা একটা পাফার জ্যাকেট। এইবার ঘরে পরার জন্য, এগুলো তো হলো বাইরে পরার, ঘরে পরার জন্য আমি এটা একটা নিয়েছি। মানে রোজই তো কাচার তো কোনো ব্যাপার নেই, এটা একটা নিয়েছি ঘরে পরার জন্য। আর এটা তো হলো উপরের পোর্শন। এবার নিচের পোর্শনটা আমি কয়েকটা নিয়েছি পাতলা পাতলা প্যান্ট, যেগুলো একদমই পাতলা, একেবারেই পাতলা, খুব সফট, যেটা ভিতরে পরলে মানে উলিকটের কাজ করবে। আর তার উপরে দেব হচ্ছে এই জিন্সগুলো। আমি এরকম 2খানা জিন্স নিয়েছি। তো এটা একটা, আর একটা জিন্স কাচতে গেছে। এটা হলো পায়ের। এবার হচ্ছে সক্সের বলতে আমি অনেকগুলো পেয়ার নিয়েছি, যেহেতু বাচ্চা ধুলো লাগবে বা যদি কখনো টয়লেট করে দেয়, এগুলোর জন্য আমি মোটামুটি 8টা মতো পেয়ার নিয়েছি। আর পায়ের তো সক্স নিয়েছি ওইগুলো, আর ওইগুলো হচ্ছে হাতের, এটাও হাতের। আমি মোটামুটি 3টে হাত মোজাও নিয়েছি, আর মাথার টুপি নিয়েছি। এটা একটা মাথার টুপি 2-1টাই নিয়েছি। আর এইগুলো হচ্ছে ওই মানে এইগুলো এখন খুব ওই অনেকে বাইকার্সরা বাঁধে বেশ গলার মধ্যে, এটাও বেশ ভালো লাগে, একটু ভিতরে পরালে না একটু গরম হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে ভিতরের কিছু প্যান্টস, মানে একদম ছোট ছোট প্যান্টি যেগুলো। আর যে জিনিসটা নিতেই হবে সেটা হচ্ছে প্যাম্পার্স, মানে এখানে 2টো আমি জাস্ট ভিডিওর জন্য রেখেছি। তো প্যাম্পার্স মোটামুটি
এবার প্যাম্পার্সের কাউন্টটা বলি। মোটামুটি আমি যেটা কাউন্ট করি, পুরো সারাদিনে ধরুন আমি 5টা প্যাম্পার্স ইউজ করলাম, তো 5 দিনের জন্য কাউন্ট করলে আমার নিতে হবে 25টা। সেই জায়গায় আমি 5টা এক্সট্রা নেবো, 30টা প্যাম্পার্স, সেটার একটা লাগেজ হয়, কিন্তু এর থেকে বেশি আর নিচ্ছি না। মোটামুটি 30টা মতো প্যাম্পার্স নিতে হবে। আর নিতে হবে খাবার দাবার, ওষুধ, সেগুলো আমি নেক্সট ইয়েতে দেখাচ্ছি। এই প্যাম্পার্সের কাউন্টটাও আমি ধরে নিলাম যে পার ডে আমি 5টা করে প্যাম্পার্স ইউজ করছি, সের জন্য নিতে হবে 5 দিনে 25টা আর কয়েকটা এক্সট্রা অবভিয়াসলি সবসময় প্রত্যেকটা জামা কাপড়, প্রত্যেকটা জিনিসের এক্সট্রা জিনিস নিতেই হবে। আমি যেগুলো দেখালাম সেগুলো কিন্তু এক্সট্রা নিয়েই, মানে 8টা প্যান্ট ধরুন আপনি প্যাম্পার্স পরে আছেন, সবসময় তো ইয়ে করছে না, ধরুন মানে 8টা প্যান্ট পরে আছে, সবসময় ওটা ভিজছে না, তো মানে 5টা হয়ে তারপর আরো 3টে, ওটা হচ্ছে এসেনশিয়াল এক্সট্রা। এই যে, আর বাদ বাকি যে এসেনশিয়াল তার মধ্যে হচ্ছে টুথপেস্ট। আমার মেয়ে যেহেতু এখনো খুব ভালোভাবে মাজতে পারে না, তাই আমি এখন অব্দি ওকে আঙুল দিয়ে মাজাই। আর হচ্ছে এটা হচ্ছে হিমালয়ানের বডি লোশন, এটা ইউজ করি, এটা আমার বেশ ভালোই লাগে। এটা হচ্ছে ক্রিমটা মুখে মাখার জন্য, এগুলো মানে প্রচন্ড পরিমাণে এসেনশিয়াল। এটা হচ্ছে স্যানিটাইজার, অবশ্যই স্যানিটাইজার নেবে, কখন কি কোথায় থাকো জানো না, হাত ধুতে পারবে কিনা, তো মামামকে খাওয়াতে প্রয়োজন স্যানিটাইজার। এটা অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা হচ্ছে আমি ইউজ করি লাভলাপের ওয়াইপস, ময়শ্চারাইজ ওয়াইপস, খুব ভালো আর খুব কম ফ্রেগ্রেন্স, তো বেশ ভালো লাগে। আর একটা যেটা জিনিস, এটা হচ্ছে সর্ষের তেল। ওখানে প্রচন্ড গরম, মানে প্রচন্ড ঠান্ডা থাকে, তো এই জন্য এটা হচ্ছে একদম মানে ঘানিতে ভাঙানো, মানে নিজেদের জমির ঘানিতে ভাঙানো, কোনো রকম প্রিজারভেটিভ নেই, ওই জন্যই আমি এটা ইউজ করি। আমি শীতকালে সর্ষের তেলই ইউজ করি বলতে পারো, এই যে সর্ষের তেল, কারণ রাত্রেবেলা যদি প্রচন্ড ঠান্ডা থাকে না, তখন একটু পায়ে বা হাতের তেলোতে মাখলে এটা বেশ গাটা গরম রাখে, বা একটু বুকে মাখলে, এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস, আমি সবসময় ক্যারি করি। আর একটু ভার্জিন কোকো অয়েলটাও নিয়ে যাই, মানে কোকোনাট অয়েল, এটা হচ্ছে একদম ভার্জিন কোকোনাট অয়েল, এটাও খুব ভালো, ও সারা বছরই মাখে কোকোনাট অয়েলটা, যদি স্নান করাতে পারি। আর চেষ্টা করি স্নান করানোর, মানে স্নানটা করলে না একটু, মানে আমরাও যেরকম ফ্রেশ থাকি, আর প্রত্যেকটা ইয়েতে তো গিজার টিজার পাওয়াই যায়, তো মানে গিজার বলো বা কেটলি বলো, এগুলো তো পাওয়াই যায় প্রত্যেকটা হোটেলে, তো চেষ্টা করি স্নানটা করানোর, অ্যাটলিস্ট মানে স্পঞ্জ করিয়ে দেওয়া, এতে না বাচ্চারা ফ্রেশ থাকে, কারণ প্রচুর জামা কাপড় পরে থাকে, তো প্রচুর লেয়ারিং থাকে ওদের, মাথার টুপি, পায়ের মোজা, হাতের মোজা, তো এগুলোতে মানে স্নানটা করালে ওদের খুব মানে একটা রিল্যাক্স ফিল হয়। ওরা একটু কাঁদে, আমার মেয়ে তো স্নান করতে প্রচন্ড কাঁদে, একটু রিল্যাক্স মানে, কিন্তু তারপরেও সারাদিনের অনেক ট্যান্ট্রামস কমে যায়। তো এগুলো হচ্ছে মাস্ট নিড কিছু কিছু জিনিস। আর মানে ক্রিম তো যে ক্রিম ইউজ করো সেগুলো তো মানে ওগুলো ক্যারি করতেই হবে। আচ্ছা, তোমাদের তো কিছু সবগুলো যেমন শেয়ার করলাম, তোমাদের তো ওষুধটাও শেয়ার করব, যে পাহাড়ে গেলে মোটামুটি কি ওষুধের প্রয়োজন পড়তে পারে একটা বাচ্চার। তো দেখো আমি সব ওষুধগুলো অ্যারেঞ্জ করে নিয়েছি, এগুলো সবই প্রেসক্রাইব করা, মানে ডাক্তার সাজেস্ট করেছে। তোমরা যখনই যাবে তোমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করে নিয়ে যে ওষুধ দেবে, তোমার বাচ্চার যে ওষুধ স্যুট করবে সেই ওষুধটা তোমরা ইউজ করবে। কিন্তু কি কি ওষুধ নেবে সেগুলো আমি দেখিয়ে দিই। এই যে ওষুধের প্যাকেট। আচ্ছা, এই দুটো হচ্ছে এটাও বমির ওষুধ, এটাও বমির ওষুধ মাস্ট। এটা হচ্ছে এটা তো একটা অ্যান্টিবায়োটিক, এটা সর্দি কাশির ওষুধ, এটা আমি এমার্জেন্সি পারপাস নিয়েছি, প্রয়োজন পড়ে না। আর এটা হচ্ছে ডিকলিক, এটা হচ্ছে পেটে যখন ব্যথা হয় তার জন্য ডিকলিক। আর এটা তো কাশির ওষুধ, আমি অ্যাসকোরিল এলএসটা ইউজ করি, এই যে অ্যাসকোরিল এলএসটা ইউজ করি আমি কাশির জন্য। আর এটা অবশ্যই মাস্ট নো ব্লক, মানে নেজাল ড্রপ, যেটা এটা জাস্ট ওই মানে নুন জল আর কি, এটা আমি একদম মোটামুটি ওর যখন 1 দিন 2 দিন তখন থেকে ইউজ করি, কারণ এটা ছাড়া তখন আর কিছু ছিল না। আর এইটা হচ্ছে পায়খানার ওষুধ, এটা তোমরা একটু ডাক্তারকে সাজেস্ট করে নেবে। এটা আমার বাচ্চার যেহেতু এখনো 2 বছর হয়নি, তাই এটা 2.5 ml না 3.5 ml করে খাওয়াতে হবে। এটা পায়খানা দিনে 2 বার খাওয়াতে বলেছে। আর এটা হচ্ছে ডাইজিপিন, এটা হচ্ছে হজমের ওষুধ। এবার বাইরে গিয়ে টুকটাক তো একটু কিছু দিতেই হয়, এবার যদি কিছু প্রবলেম হয় তখন এটা ডাইজিপিন।
আর মাস্ট হ্যাভ প্যারাসিটামল। আমার যেহেতু ওর এখন লাগে হচ্ছে 250টা প্যারাসিটামল, 250। আর কিছু জিনিস নেবে, ওখানে না ঠান্ডায় প্রচণ্ড দাঁতটা শুলায়, দাঁত প্রচণ্ড শুলায়, তো এই জেলটা তোমরা ইউজ করতে পারো, এটা বড়রাও ইউজ করে। দাঁতটা যদি কখনো শুলায়, মানে খুব প্রচণ্ড ঠান্ডা লাগলে এই জেলটা ইউজ করতে পারো। আর একটা হচ্ছে যেটা আমি নিই, একটু যদি পড়ে টরে গেল, এই যে থ্রম্বক জেল, আশা করি সবার কাছে থাকে এই থ্রম্বক জেলটা। ব্যাস মোটামুটি আমি এই ওষুধপত্রগুলোই নিই। তো এইগুলোই সব আমার মামামের ওষুধ। আর নেজাল ড্রপ মাস্ট, মানে হঠাৎ করে হাসি কাশি সেগুলোর জন্য। এই যে ইনি এখানে এসে ওনাকে সব চাই, বিস্কুটটা কে তুলবে। তোমাদের সাথে মোটামুটি সবই তো শেয়ার করলাম। এবার তোমাদের যদি কিছু সাজেশন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি যদি কিছু ভুল করি সেটাতেও আমাকে প্লিজ বলো যে কোনটা ঠিক করতে হবে। আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি মোটামুটি এইটুকু নিয়ে চলি, অবশ্যই ভুল হতেই পারে। তো তোমরা প্লিজ জানিও, আর এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব শিগগিরই।